মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর ওয়েলকাম ব্যাক টু ডে 2, মানে দীঘা ব্লগের আজকে দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 5:30। এখন আমি আর সঙ্গীত দিদি যাচ্ছি সি বিচে। আমি ছোটো থেকে যতবার দীঘা এসেছি, বাবা আমাকে সব সময় ভোরবেলা ঘুম থেকে তুলে সি বিচে নিয়ে যেত। বলতো ভোরে সমুদ্র দেখার নাকি আলাদাই মজা। যদিও তখন ছোটোবেলায় একদমই ভালো লাগতো না, কিন্তু যত বড় হয়েছি তখন মনে হচ্ছে ভোরবেলাটাই বেশি মজার। মানে যখন 2021-এ লাস্ট এসেছিলাম, তখন এই ভোরবেলায় বাবা যখন নিয়ে এসেছিলো, এত ভালো লেগেছিল। আমার মনে হয় বাবা আমাকে নয়, সেইবারে আমি বাবাকে জোর করেছিলাম যে ভোরবেলা যেতেই হবে সমুদ্র দেখতে। এতটাই ওটা ভালো লাগে। এবারে মা বাবাকে খুব মিস করছি। দীঘাতে না মা বাবাকে ছাড়া আসতে খুব কষ্ট লাগে, কারণ ছোটোবেলা থেকে আমরা তিনজন যেখানেই গিয়ে কোথাওই ঘুরতে বলতে পারো যাইনি, কোথাওই না। যাওয়ার মধ্যে যেটা যেতাম সেটা হচ্ছে দীঘা। প্রচুর দীঘা এসেছি, আর সেই দীঘাতেই প্রথম এত ভালো করে থাকছি সমস্ত কিছু, কিন্তু হচ্ছে যে মা বাবার সাথে পারছি না। যদিও আমার মা বাবা দুজনে এলে ওল্ড দীঘা ছাড়া নিউ দীঘায় তারা আসতোই না, তাও মানে এটা খুব মিস করছি তাদেরকে। সি বিচ ঘুরে এখন চলে এসেছি রুমে। আর রুমে এসে হাত পা ভালো করে ধুয়ে রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। আমি না সকাল সকালে স্নানটা করিনি, তার একটাই কারণ হচ্ছে যে সকাল সকাল যদি স্নানটা করি না, আমি ভাবছিলাম যে হয়তো আমরা আবার সি বিচে যেতে পারি, বা যদি সামনাসামনি বেরোই আবার এসে স্নান করবো। আমি সেটা কখনোই করি না। আমি যখনই দীঘা আসি হাত পা ধুয়ে নিই, সকালবেলা ভালো করে গা ফা ধুয়ে নিই, ধুয়ে রেডি হয়ে বেরোই, তারপরে সি বিচ টিবিচ থেকে এসে বা ঘুরে টুরে এসে ভালো করে স্নান করি। তো এবারেও তাই করেছি। আর এত এসি চলছিল না, যে জায়গাতে এসি নেই সে জায়গাটা চশমার উপরটা পুরো সাদা হয়ে যাচ্ছিলো, আর আমি এত কানা যে আমি চশমা ছাড়া দেখতেই পারি না। যাই হোক, এবার আসি ব্রেকফাস্টের জায়গায়। কী কী ছিল ব্রেকফাস্টে? প্রচুর কিছু। চা কফি তো ছিলই, তাছাড়া ছিল ফ্রুট জুস, এবং একটা নতুন নতুন জিনিস দেখলাম, ডিটক্স ওয়াটার। ডিটক্স ওয়াটার অনেকেই খাচ্ছিল দেখলাম, মানে পান করছিল। তাছাড়া ছিল অনেক ধরনের স্প্রাউটস, ব্রেড, জ্যাম, বাটার, ব্রাউন ব্রেডেরও অপশান ছিল, স্লাইস কেক, ফলের মধ্যে ছিল তরমুজ, এদিকে ছিল ঝাল সুজি বা পোহা, মিহিদানা, আলু মরিচ, তারপরে ছিল রেড সস পাস্তা, লুচি, তরকারি, ডিম সেদ্ধ, আর যদি তোমরা চাও সেটা ডিম অমলেটও করে দিচ্ছিল। মেদুবড়াই মনে হয় বলে, আমি ঠিক বলতে পারবো না, মানে বড়া যেটা হয় সাউথ ইন্ডিয়ান সেইটা। কর্নফ্লেক্স ছিল, চকোস ছিল 2 রকমের, মানে চকোস 2 রকমের ইন দ্য সেন্স চকলেট আর এমনি নর্মাল কর্নফ্লেক্স। তার সাথে দুধও ছিল, গরম দুধ, চা কফি সমস্ত কিছুই ছিল, মানে এলাহি আয়োজন। আর তোমরা তো জানোই আমি যতবারই তোমাদের ভিডিও দেখাই প্রত্যেকবারই আমি তোমাদেরকে বলি যে মানে আমাদের সবসময় ব্রেকফাস্ট ইনক্লুডিংই থাকে, তো সেই জন্য সমস্ত কিছু থাকবেই। এত কিছু খাবার ছিল, কিন্তু আমি শুধু খেয়েছিলাম 2খান লুচি, দু পিস আলু মরিচ, 2টো মেদু বড়া বা বড়া, আর একটু ফল, ব্যাস আর কিচ্ছু না। আসলে আজ শনিবার ছিল তো অনেক কিছুই খাই না এরকম ব্যাপার থাকে। আর এমনিতে সকালে আমার এত কিছু খেতে ভালোও লাগে না, তাই আমার আর খাওয়াও হয়নি, ওইটুখানি খেয়েছিলাম। আচ্ছা, এইবারে বলি আসল কথা, সেটা হচ্ছে যে মানে বুড়ো বয়সে ভীমরতি হয় না, সেটা আমরা আর অরুণদার হয়েছিল। আমরা উঠেছিলাম এই ঢেই কুচকুচটাতে, বাচ্চাদের পার্কটাতে গিয়ে, মানে আমাদের হোটেলেই পার্কটা ছিল, সেইখানে উঠে আমার পার্টনারকে অরুণদা, সে তো যেই উঠেছে আমি উঠে গেছি ওপরে টঙে, মানে সে যে বসেছে আমি টঙে উঠে গেছি, আমি আর নামতেই পারছি না। এ হয়েছে এক ঝামেলা। সেই মানে কি আর বলবো, সে আমি বলছি এবার তুমি নামো, আমি নামবো, মানে ওঠো, সে আর উঠছে না, বলে না কেন তেমন তুমি উঠেছো, আমি আবার নামবো না। এই হচ্ছে তখন ঝামেলা, আর কি বলবো, আমি টঙে উঠে বসে আছি। আর আমার মানে স্লিপ টিপ দোলনা দেখে মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি, আমার ওখান থেকে নড়তে ইচ্ছে হচ্ছিল না। আর এখন দেখো সুইমিং পুলটা এত শান্ত দেখছো না, আসলে ওটা 5 মিনিটের জন্য, এরপরেই সুইমিং পুলে অ্যাটাক শুরু হবে, অ্যাটাক।
ব্রেকফাস্ট পরেই চেক ইন আবার শুরু হয়ে গেছিলো নেক্সট লটের জন্য। যাই হোক, চেক ইন ফেকিন সমস্ত কিছু করার পরে, অনেক হই হুল্লোড় করার পরে এসে গেছি এবার খাবার দাবার খেতে। প্রচুর কিছু খাবার দাবার ছিল। দুপুরের লাঞ্চও ছিল ভাত, বেগুনি, ডাল, আলু পোস্ত, পনির দো পেঁয়াজা, তারপরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, অনেক কিছু। কিন্তু আমি খেয়েছি শুধুমাত্র ভাত, ডাল, আলু পোস্ত আর বেগুনি। কারণ যেহেতু আজ শনিবার, কিছু খাওয়া যাবে না। ইটস ওকে, আমার কোনো অসুবিধা নেই। আমার সবচেয়ে আনন্দ লাগে যে মজাটা করবো কতটা, সেটাই। আর এখানে দেখতেই পাচ্ছ সুইমিং পুলের অবস্থাটা, বাইরে হেভি নাচানাচি হচ্ছে। সেই সুযোগে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি ভাবলাম খেয়ে নেওয়াটাই শ্রেয়। তোমরা কি বলো? খাবারের সাথে কিন্তু কোনো কিছু কম্প্রোমাইজ চলে না। হ্যালো, এখন বাজে 5:30, না 6:45। সবাই ওই হোটেলে আছে, আমি না এখানে এসেছিলাম। আমি আসলে কি করেছি, আমি বললামও যে কি আমি স্নান পরে করব। আমি আগে সব হাত পা ধুয়ে ড্রেস ফ্রেস করে ওখানে সব প্রোগ্রাম মানে হয়ে গেল, চেক ইন টেক ইন, তারপরে খেয়ে নিয়েছিলাম। খেয়ে আমি এসেছি ওখানে স্নান করবো। স্নান করে আমি একটু মিষ্টি খেলাম, মানে মিষ্টি নিয়েছিলাম, ওটা খেলাম। খেয়ে আমি এমনি ভাবলাম যে 4টে বাজে, 4টে বেজে গেছে, প্রায় 3:30 পৌনে 4টে তখন বাজে। আমি ভাবলাম যে আমি এখন আর কী করবো, একটু রেস্ট নিয়ে আর ওইখানে যাবো না, একটু এমনি বসে বলে সিনেমা চালালাম বলে আমি ঘুমিয়ে পড়েছি জানো। আর হঠাৎ এমনি চোখটা খুলে টাইমটা দেখি পুরো অন্ধকার, ঘরটা আমি লাইটটা এখন চালালাম, দেখি 5:30 বাজে। তারপরে ফোন করছি ওইখানে, ওরা বলছে যে বেরোবে, আমাদের তো আবার প্রোগ্রামও শুরু হবে, ওখানেও যাবো। তুই এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছে, কি বলবো বলো, কি যে অদ্ভুত ঘুমালাম, বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিই, আর রেডি হয়ে আবার বেরোই। কি যে ঘুমিয়ে পড়েছিলাম না, আর কি বলবো। আমার কাজ ছিল, আমি কাজ বাজ না করে তেড়ে ঘুমিয়েছি। এবার আমাকে এখন গিয়ে কাজগুলো করতে হবে, কি বলবো। যাই হোক, চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে, বুঝেছো?
গেছি, আর এটাই আমার ফাইনাল ও টি লুক। এটা ভাবেই যাব। কি করবো, মানে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। চলো আমি আর বক বক করবো না, আমি ওই হোটেলে যাই, দেখি ওখানে কি হচ্ছে। তো চল ঠান্ডা বক বক করে বেরিয়ে পড়ি, আর আমাকে কেমন লাগছে সেটা একটু জানি। কেমন